জীবনের কোলাহল থেকে দূরে এক শান্ত প্রকৃতির কোলে ছুটির পরিকল্পনা ছিল তাদের। সবুজ অরণ্য, পাখির গান আর মুক্ত বাতাস, স্বপ্ন ছিল শুধু ফুর্তির। কিন্তু তারা জানত না, প্রকৃতির এই মায়াবী রূপের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় সত্য। এক নিছক অ্যাডভেঞ্চার কিভাবে পরিণত হতে পারে জীবন মৃত্যুর এক ভয়ঙ্কর খেলায়। একটি ভুল রাস্তা, একজন অপরিচিত পথচারীর সাবধান বাণী আর একটি রহস্যময় রিসর্ট, এই সব কিছুর নেপথ্যে কী অপেক্ষা করছে? যদি আপনি ভাবেন এটি কেবল একটি ছুটির গল্প, তবে ভুল করছেন। এটি এমন এক কাহিনী যা আপনার রক্ত ঠান্ডা করে দেবে, প্রতিটি মুহূর্তে আপনাকে রাখবে রুদ্ধশ্বাস। চলুন ডুব দেয়া যাক সেই অতল গহ্বরে, যেখানে বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস এক যুদ্ধের সমান। মেয়েরা শুধু আনন্দ আর ফুর্তির জন্য ছুটি কাটাতে বেরিয়েছিল। তাদের গাড়ি ছুটে চলেছে এক নির্জন পথের বুক চিরে গভীর অরণ্যের পাশ দিয়ে। তারা হাসছে, গান গাইছে, যেন পৃথিবীর সব ক্লান্তি মুছে ফেলার নেশায় তারা মত্ত। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না যে এই ছোট একটি পদক্ষেপই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তাদের গন্তব্য ফেস্টার্ন রিসর্ট, কিন্তু রাস্তা এতটাই দুর্গম আর অচেনা যে পথ ভুল করাটা যেন সময়েরই ব্যাপার ছিল। একসময় তারা বুঝতে পারল তারা পথ হারিয়ে ফেলেছে। নিজেদের ভুল বুঝতে পেরে হতাশা গ্রাস করল তাদের। গাড়ির চাকা থেমে গেল। কয়েকজন মেয়ে গাড়ি থেকে নেমে এলো, হাতে মানচিত্র। রুট মিলিয়ে তারা বোঝার চেষ্টা করছিল কোথায় যেতে হবে। ঠিক তখনই বনপথ ধরে হেঁটে যাচ্ছিল এক অচেনা যুবক। তার মুখটা যেন কেমন মলিন, চোখে রাজ্যের ভয়। মেয়েরা তাকে দেখেই দ্রুত জিজ্ঞেস করল, ভাই, ফেস্টার্ন রিসোর্টে কিভাবে যেতে হয়? কিন্তু যুবকটি তাদের প্রশ্ন শুনেই যেন থমকে গেল। তার চোখে এক কালো ছায়া নেমে এলো। সেই ছায়া ছিল আতঙ্কের, বিভীষিকার। মেয়েরা তার কাছ থেকে কোনো উত্তর পেল না। তার মুখের ভাব দেখে তারা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করেই যুবকটি তাদের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তাড়াতাড়ি এখান থেকে চলে যান, এক্ষুনি। তার গলার স্বরে যেন এক অস্থিরতা, এক চাপা ভয়। কিন্তু মেয়েগুলো তার এই অদ্ভুত আচরণকে ভুল বুঝেছিল। তারা ভাবল হয়তো লোকটার মানসিক সমস্যা আছে। তারা একে অপরের মুখের দিকে চাইল, এরপর বিব্রত হয়ে নিজেদের ফোন বের করে ধন্যবাদ জানালো এবং নিজেদের মতো করে আবারও গাড়িতে উঠে চলে গেল। তারা বুঝতেই পারেনি যে এই সামান্য ঘটনাটি তাদের ঠেলে দিয়েছে এক গভীর অন্ধকার খাদের কিনারায়। অনেকক্ষণ গাড়ি চালানোর পর অবশেষে মেয়েরা তাদের গন্তব্যে পৌঁছালো। চোখের সামনে যখন রিসোর্টের অনন্য শৈলীর কাঠের বাড়িটা ভেসে উঠল, তাদের মন আনন্দে ভরে গেল। হ্যাঁ, এইবার তারা সঠিক জায়গায় এসেছে। সব ক্লান্তি ভুলে দ্রুত পায়ে তারা কাঠের বাড়ির দিকে এগিয়ে গেল। অধৈর্য হয়ে দরজায় টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। দরজাটা তালাবদ্ধ। কৌতূহল নিয়ে জানালার দিকে তাকালো তারা, কিন্তু অন্ধকার ছাড়া ভেতরে আর কেউ ছিল না। রিসোর্টটা কি খালি? তাড়াতাড়ি ঘরে ঢুকে একটু বিশ্রাম নেয়ার জন্য মরিয়া হয়ে উঠল মেয়েরা। হতাশ হয়ে তারা রিসোর্ট হাউসের মালিকের খোঁজ নিতে গেল। একটি স্টোর রুমের দিকে এগোতেই একজন লোককে দেখতে পেল তারা। পরিস্থিতি জানার পর মালিক তাদের দ্রুত বিশ্রাম নেয়ার জন্য একটি রুমে নিয়ে গেল। ঠিক একই সময়ে আরেকটি গাড়ি এসে থামল এই বুনো পথের ধারে। কিন্তু তাদের দুর্ভাগ্য, এই নির্জন জায়গায় তাদের গাড়িটা বিকল হয়ে গেল। তিনজন হতভম্ব হয়ে এদিক ওদিক দেখছিল, মোবাইল ফোন হাতে নিয়ে সাহায্যের জন্য চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্কের কোনো নাম গন্ধ নেই। হতাশ হয়ে তিনজন হেঁটে চলল সেই রহস্যময় রিসোর্ট হাউসের দিকে। এই দলের একজন ছিল চিত্রশিল্পী লিসা। পথের দুপাশে সবুজের সমারোহ দেখে লিসা হঠাৎ থমকে দাঁড়ালো। তার চিত্রশিল্পী মন যেন সাড়া দিল প্রকৃতির এই রূপে। সে আর অপেক্ষা করতে না পেরে নিজের স্কেচবুক বের করে চারপাশের দৃশ্য আঁকতে শুরু করল। তারা সিদ্ধান্ত নিল পাশের ছোট বনে গিয়ে একটু কথা বলবে। কিন্তু তাদের কথা শুরু হওয়ার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। হঠাৎ করে একটা বাঁকানো লোহার হুক সপাং করে মহিলার পেটে বিদ্ধ হলো। যন্ত্রণায় ছটফট করে উঠল সে। রক্তে ভেসে গেল চারপাশ। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে লোকটা পালাতে চাইল, কিন্তু তার আগেই শুকুরের মাথার মুখোশ পরা এক দৈত্যাকার মানুষ তাকে ধরে ফেলল। এক নিমেষে কেটে নেওয়া হলো তার জিহ্বা। এই সময় রিসর্ট হাউসের ভেতরে থাকা মেয়েরা তখন তাদের সঙ্গীর সাথে আনন্দ আর ফুর্তিতে মগ্ন। তাদের কানে পৌঁছায়নি এই বিভীষিকাময় আর্তনাদ। কয়েক গ্লাস ওয়াইন পান করার পর লম্বা চুলের এক মেয়ে হঠাৎ করে খুব অসুস্থ বোধ করতে লাগলো। মাথা ঘুরছে তার, শরীরটা যেন আর চলছে না। তাই সে তাড়াতাড়ি নিজের ঘরে ছুটে গেল একটু বিশ্রাম নেয়ার জন্য। কিন্তু ঘরে ঢুকেই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন জানালার বাইরে কিছু নড়াচড়া করছে। ভয়ে তার বুক ধড়ফড় করে উঠল। কাঁপতে কাঁপতে সে পর্দার আড়াল সরালো।
যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে রক্তে ভেজা একজন মানুষ। আতঙ্কে চিৎকার করে উঠল মেয়েটি। দ্রুত দৌড়ে সে বাইরে চলে গেল এবং পুলিশকে ফোন করল। পুলিশ এসে ঘটনা তদন্ত করল, কিন্তু তারা বলল হয়তো লোকটা কোনো বন্য পশুর আক্রমণে আহত হয়েছে, কারণ তারা আগে থেকেই জানত যে এই জঙ্গলে ভাল্লুকের আনাগোনা আছে। তাই পুলিশ মেয়েদের সাবধান করে দিল তারা যেন সেই দিকের বনে না যায়। আর সেই আহত লোকটিকে তারা হাসপাতালে নিয়ে যাবে চিকিৎসার জন্য। কিন্তু তারা জানত না এই লোকটি আসলে শুকুরের মাথার সেই ভয়ঙ্কর মানুষটির হাত থেকে কোনো মতে পালিয়ে এসেছিল। তার জিহ্বা কেটে ফেলার কারণে সে কিছুতেই ঘটনার কথা বলতে পারছিল না। কোনো বিপদ নেই ভেবে মেয়েরা আবারও তাদের জন্মদিনের পার্টিতে মগ্ন হয়ে গেল। একই সময় জঙ্গলে ছবি আঁকা লিসা এইবার বুঝতে পারল যে তার অন্য দুই সঙ্গী এখনো ফিরে আসেনি। সূর্য ডুবতে শুরু করেছে, কিন্তু তাদের কোনো খবর নেই। কিছু খারাপ ঘটে যাওয়ার ভয়ে লিসা আর দেরি করল না। সে দ্রুত রিসর্ট হাউসে ফিরে এসে তাদের খুঁজতে শুরু করলো। লিসা জঙ্গলের চারপাশে অলিভার, স্যারা বলে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু তার কোনো ডাকেই সাড়া এলো না। যেন গভীর অরণ্য তার সব শব্দ গিলে ফেলছে। লিসা আরও ভেতরে গেল, বনের গভীরে। অবশেষে পাশের একটি ঝোপে সে তার সেরা বন্ধুর পোশাকের টুকরা খুঁজে পেল। লিসা সঙ্গে সঙ্গে বুঝতে পারল কিছু একটা মারাত্মক ভুল হয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আতঙ্কে তার সারা শরীর কাঁপতে লাগলো। দ্রুত সে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল। নিজের মুখ শক্ত করে চেপে ধরল যাতে কোনো শব্দ না হয়। সে শ্বাস বন্ধ করে অপেক্ষা করল। যখন চারপাশের শব্দ পুরোপুরি শান্ত হয়ে গেল, তখন লিসা সাবধানে বের হয়ে এলো। কিন্তু অসাবধানতাবশত তার পা পড়ল একটি ফাঁদের ওপর। সে সঙ্গে সঙ্গে ফাঁদে ধরা পড়ল আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। ফাঁদ পেকে নিজেকে মুক্ত করার জন্য লিসা প্রাণপণে চেষ্টা করল, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। তার সেই চিৎকার আর ফাঁদে পড়ার বিশাল শব্দ শুকরের মাথার সেই দৈত্যাকার মানুষটিকে আকর্ষণ করে আনল। তার হাতে একটি ধারালো লোহার হুক। সে ধীরে ধীরে লিসার দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে লিসার চোখ বন্ধ হয়ে গেল। সে অজ্ঞান হয়ে পড়ল। কিন্তু এই সময়ে রিসর্ট হাউসের ভেতরের মেয়েরা তখনও তাদের পার্টিতে মশগুল। তারা ঘুণাক্ষরেও জানত না বাইরে কি ভয়ঙ্কর খেলা চলছে। কিছুক্ষণ পর লাল চুলের এক মেয়ে বাইরে গেল একটু তাজা বাতাস নেবার জন্য, কিন্তু অসাবধানতাবশত সে সেই স্টোর রুমে ঢুকে পড়ল, যে রুমটায় আগে মালিকের খোঁজ নিতে গিয়েছিল। আর সেখানেই সে দেখতে পেল লিসা বাঁধা অবস্থায় পড়ে আছে। লাল চুলের মেয়েটি দ্রুত লিসার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে লিসা? কে তোমাকে এভাবে বেঁধেছে? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে একটি শব্দ ভেসে এলো। কে এসেছে তা বলার প্রয়োজন নেই। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে লিসা কোনো মতে লাল চুলের মেয়েটিকে বলল, তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো। আর ঠিক তখনই শুকরের মাথার সেই দৈত্যাকার মানুষটি স্টোর রুমের ভেতরে প্রবেশ করল। লিসা তাকে দেখে অনুনয় করতে লাগলো, আমাকে আঘাত করো না, আমি যা খুশি তাই করব, শুধু আমাকে ছেড়ে দাও। কিন্তু শুকরের মাথার সেই দৈত্যটি তার কথায় কর্ণপাত করল না। তার হাতে থাকা লোহার হুকটা সে লিসার গলায় বিধিয়ে দিল। লিসার গলা কেটে গেল। সে ঘটনাস্থলেই মারা গেল। পাশের অন্ধকারে লুকিয়ে থাকা লাল চুলের মেয়েটি এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে গেল। সে জানত এখানে আর এক মুহূর্তও থাকা ঠিক নয়, তাই সে নিঃশব্দে সেখান থেকে বের হয়ে যেতে চাইল। কিন্তু যখনই সে দরজা খুলতে যাচ্ছিল, তখনই শুকরের মাথার মানুষটি তাকে দেখে ফেলল। লাল চুলের মেয়েটিরও গলা টিপে হত্যা করা হলো। সে ঘটনাস্থলেই মারা গেল। কিন্তু রিসর্ট হাউসের ভেতরে থাকা অন্য চার সঙ্গী তখনও এইসব ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে কিছুই জানত না। যখন সোনালি চুলের মেয়েটি একা নিজের ঘরে গোসল করতে ফিরে আসে, তখন অপ্রত্যাশিতভাবে রিসর্টের মালিক একটি তাবিজ হাতে নিয়ে চুপিসারে বাথরুমের দরজায় উপস্থিত হয়। অপ্রস্তুত মেয়েটি মুহূর্তেই বুঝতে পারল কিছু একটা বিপদ আসছে, কিন্তু চোখের পলকে সে এক বিভৎস মাংসপিণ্ডে পরিণত হলো। তার আর্তনাদ শুনে বাইরে গোসল করা সুন্দরী মেয়েটি দ্রুত চমকে ওঠে। সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল কি ঘটছে। এমন সময় তার বাকি দুই সঙ্গীর আকস্মিক উপস্থিতি তাকে চমকে দেয়। সে ভুল করে ভেবেছিল যে সে যে শব্দ শুনেছিল তা এই দুই সঙ্গীর কাছ থেকেই এসেছে, কিন্তু তার এই ভুল ধারণা তাদের আরও বিপদের দিকে ঠেলে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ বাইরে থাকা লাল চুলের মেয়েটিকে আর ফিরে আসতে দেখা গেল না। কিছু খারাপ হয়েছে ভেবে তারা তিনজন তাকে খুঁজতে বের হয়। তারা প্রতিটি ঘর, প্রতিটি কোণায় খুঁজল, কিন্তু কোথাও লাল চুলের মেয়েটিকে পাওয়া গেল না। তাদের মনে এক অজানা ভয় আর খারাপ লাগার অনুভূতি সৃষ্টি হলো। সময় নষ্ট না করে দ্রুত কাজ করার জন্য তারা তিনজন আলাদা আলাদাভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। সুন্দরী মেয়েটি পাশের গুদামে দেখতে যায়।
তারা জানতো না যে এই সময় শূকর মাখাওয়ালা মানুষ এবং মালিক দুজনেই গুদামের ভিতরে লুকিয়ে আছেন। বাইরে কেউ আসার শব্দ শুনে মালিক শূকর মাথাওয়ালা মানুষটিকে সেখানেই থাকতে বললেন এবং তাকে নির্দেশ দিলেন যে সে বাইরে গিয়ে সুন্দরী মেয়েটিকে সামলাবে, এরপর শূকর মাথাওয়ালা মানুষটি এসে তাকে শেষ করবে। মালিক গুদাম থেকে বেরিয়ে এসে নিজেকে অজ্ঞান হওয়ার ভান করল। দয়ালু সুন্দরী মেয়েটি দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে গেল এবং জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু সে জানত না যে এটি কেবল একটি মালিকের ধূর্ত চালাকি। এই চালাকিটি সত্যিই কাজ করল। মালিকের ফাঁদে পা দিয়ে সে নিজেকে বিপদে ফেলল। মুহূর্তেই একটি হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করা হলো। যখন সে আবার জেগে উঠল তখন সে নিজেকে সেই অন্ধকার দুর্গন্ধময় গুদামে আবিষ্কার করে। তার চারপাশে কেবল মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ আর রক্তের ছোপ। সুন্দরী মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই শূকর মাথাওয়ালা মানুষটি একটি ধারালো কুড়িল নিয়ে ভিতরে প্রবেশ করে। পরের মুহূর্তেই সুন্দরী মেয়েটি এক বিভৎস মাংসপিণ্ডে পরিণত হয়। এদিকে অন্য দুই সঙ্গী তখনও এইসব ভয়ঙ্কর ঘটনার সম্পর্কে কিছুই জানত না। তারা লাল চুলের মেয়েটির ঘরে তাকে খুঁজতে যায়, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেখানে এক অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়। শূকর মাথাওয়ালা মানুষটি সুন্দরী মেয়েটির বিভৎস মৃতদেহ নিয়ে সেখানে উপস্থিত হয়। আতঙ্ক আর ভয়ে তাদের মুখ শক্ত হয়ে যায়। তারা সামান্যতম শব্দও করল না, কিন্তু কে জানত পরের মুহূর্তেই তাদের ভাগ্যে কি লেখা আছে। এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভাগ্যক্রমে অন্য এক সঙ্গী সময়মতো এসে একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে শূকর মাথাওয়ালা মানুষটিকে আঘাত করে তাড়িয়ে দেয়। সারা এভাবে কোনোমতে বেঁচে যেতে সক্ষম হয়। এরপর তারা দুজনে হাত ধরে দ্রুত প্রধান দরজার দিকে দৌড়ে যায় বাঁচার শেষ চেষ্টায়। কিন্তু অপ্রত্যাশিতভাবে তারা সেই তরুণ ছেলেটির সাথে দেখা করে যাকে আগে তারা পথ জিজ্ঞাসা করেছিল। ছেলেটির হাতে একটি রাইফেল। শূকর মাথাওয়ালা মানুষটির সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। ছেলেটি যেহেতু প্রথমবারের মতো কাউকে হত্যা করেছিল তাই সেও সাথে সাথে ভয় পেয়ে যায়। মাটিতে পড়ে থাকা রাইফেল দেখে সারার অন্য মেয়ে বন্ধুটি বুঝতে পারে যে এখন কেউ নির্ভরযোগ্য নয়, কেবল নিজের হাতে বন্দুক রাখলেই সবচেয়ে নিরাপদ থাকা যাবে। তাই সে দ্রুত রাইফেলটি তুলে নেয় এবং ছেলেটিকে গাড়ি চালিয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে বাধ্য করে। কিন্তু কে জানত যে তারা চলে যাবার ঠিক পরেই মাটিতে পড়ে থাকা শূকর মাথাওয়ালা মানুষটি আবার চোখ খোলে। আসলে সে মারা যায়নি, আর সারা ও তার সঙ্গী ছেলেটি যাতে চালাকি না করতে পারে তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। ঠিক এই সময় রিসর্টের মালিকও সেখানে আসে। সে তাদের দুজনকে বলে যে এই ছেলেটির মানসিক সমস্যা আছে। যখন সে অসুস্থ হয় তখন সে কি ভয়ঙ্কর কাজ করতে পারে তা কল্পনাও করা যায় না। তাই মালিক মনে করে যে এই মুহূর্তে কেবল সেই তাদের রক্ষা করতে পারে। তাদের দুজনের আধা বিশ্বাস দেখিয়ে মালিকের পর বলতে থাকে যে সে এই এলাকায় এত বছর ধরে ইজোট ব্যবসা চালাচ্ছে এবং তার সুনাম সবার জানা। যদি তারা তাকে বিশ্বাস না করে তাহলে এই এলাকায় আর কাউকে বিশ্বাস করার মতো নেই। এই কথা বলতে বলতে মালিক সারার কাছ থেকে বন্দুকটি নেবার চেষ্টা করে এবং বলে যে সে সব কিছুর ব্যবস্থা করে দেবে, তাদের এখানে নিরাপদে থাকতে বলবে। তবে সারা যখন ইতস্তত করছিল তখন তারা মালিকের পেছনে শূকর মাথাওয়ালা মানুষটিকে দেখতে পায়। তার মানে মালিকের সব কথা মিথ্যা ছিল। কিন্তু বোকামি করার সময় ছিল না। একটি গুলি লেগে মেয়েটির গোড়ালিতে আঘাত করে সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়, আর ছেলেটিও শূকর মাথাওয়ালা মানুষটির আঘাতে মারা যায়। এরপর মালিক একটি লোহার হুক শূকর মাথাওয়ালা মানুষটির হাতে দিয়ে তাকে সেই দুই নারীকে শেষ করতে বলে। কিন্তু মেয়েটির পায়ে গুলি লাগার কারণে সে উঠে দাঁড়াতে বা পালাতে পারছিল না। শূকর মাথাওয়ালা মানুষটি দ্রুত এগিয়ে আসছে দেখে নিরুপায় হয়ে মেয়েটি সারাকে দ্রুত পালিয়ে যেতে চিৎকার করে। এর পরের ঘটনা ছিল আরও বিভীষিকাময়। শূকর মাথাওয়ালা মানুষটি মেয়েটির মুখ থেকে চামড়া ছিঁড়ে ফেলে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সারাহ প্রাণের ভয়ে দৌড়াতে থাকে। তবে সুখের বিষয় হলো সারাহ বেশি দূর না যেতেই একটি পুলিশের গাড়ি দেখতে পায় এবং সেখান থেকে যে নেমে আসে সে ছিল সেই পুলিশ কর্মকর্তা যে আগে এসেছিল। সারাহ ভেবেছিল যে অবশেষে সে আশা দেখতে পেয়েছে, তার বাঁচার পথ মিলেছে। সে উত্তেজিত হয়ে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলার জন্য যখন দৌড়ে এগিয়ে যায় তখন অপ্রত্যাশিতভাবে পুলিশ কর্মকর্তা তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। সারাহ বুঝতে পারল না কেন এমনটা ঘটল। সারা যখন আবার জেগে ওঠে তখন সে নিজেকে সেই রিসর্টে ফিরে আসে। তার উল্টো দিকে সেই তিনজন খারাপ লোক বসেছিল, মালিক, পুলিশ অফিসার এবং অন্য একজন। এই পরিস্থিতিতে সারা আর কিচ্ছু পরোয়া করে না। সে চিৎকার করে মালিক এবং তার দুই ভাইকে জিজ্ঞাসা করে যে তাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই, তাহলে কেন তারা তাদের সবাইকে হত্যা করছে। তখন মালিক আর লুকায় না, সে ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে যে তারা তিনজন আপন ভাই, আর শূকর মাথাওয়ালা মানুষটি ছোটবেলা থেকেই খারাপ কাজ করত এবং প্রায় জেলে যেত। তাই বিজ্ঞানীরা তাকে পরীক্ষামূলক ইঁদুর হিসেবে ব্যবহার করে তাকে একটি গ্রোথ হরমোনের ইনজেকশন দেয়, যার ফলে তার চেহারাতে অনেক পরিবর্তন আসে।
শুধু তাই নয়, এরপর থেকে শুকর মাথাওয়ালা মানুষটির শক্তিও অসাধারণ হয়ে ওঠে। এর ফলে সে জেলরক্ষীকে হত্যা করে সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। শুকর মাথাওয়ালা মানুষটিকে আবার ধরা পড়া থেকে আটকাতে 3 ভাই ছদ্মবেশ ধারণ করে এই প্রত্যন্ত অঞ্চলে আসে। আর শুকর মাথাওয়ালা মানুষটির ক্ষুধার্ত পেট ভরানোর জন্য তারা নিয়মিত মানুষকে হত্যা করে। তাদের উদ্দেশ্য আরও গভীরে। সুন্দরী মেয়েদের শুকর মাথাওয়ালা মানুষটির প্রজনন কাজে ব্যবহার করা হবে, কারণ তারা এই বিশেষ জিনটি টিকিয়ে রাখতে চায়, এই দানবীয় বংশকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু তাদের একটি নিয়ম আছে, প্রথমবার অবশ্যই পুলিশ প্রধানকে শুরু করতে হবে। এই কথা বলতে বলতে শুকর মাথাওয়ালা মানুষটি এবং মালিক নিজেদের মতো করে ঘর থেকে বেরিয়ে যায়। সারাহ বুঝতে পারল যে সুযোগ এসেছে, তাই সে নিজেকে বশীভূত করার ভান করল। এরপর পুলিশের অসতর্ক মুহূর্তে তার কাছ থেকে অস্ত্রটি লুকিয়ে নেয়। শব্দ শুনে মালিক দ্রুত ছুটে আসে। এই সময় সারাহ আর ভয় পায় না, তার চোখে কেবল বাঁচার আগুন। সে তার অসাধারণ শক্তি দিয়ে দ্রুত দুজনকে শেষ করে দেয়। তারপর সারাহ দ্রুত গাড়ির ভিতর ঢোকে এবং পালানোর জন্য গাড়ি চালু করতে যাওয়ার সময় পিছনের আয়নায় দেখতে পায় যে শুকর মাথাওয়ালা মানুষটি তাকে ধাওয়া করছে। এই সংকটময় মুহূর্তে সারাহ কেবল গ্যাস প্যাডেল চেপে সোজা ধাক্কা মারে। গাড়ি সোজা ধাক্কা খেল, শুকর মাথাওয়ালা মানুষটি মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর সে আবার চোখ খোলে। তার জীবন শক্তি যেন অফুরন্ত। আর পালাতে ব্যস্ত সারাহ উত্তেজনা এবং ভয়ে অসাবধানতাবশত একটি বন্য প্রাণীর সাথে ধাক্কা লেগে গাড়ি উল্টে যায়। যখন সারাহ গাড়ি থেকে কোনো মতে বেরিয়ে আসে, তখন অপ্রত্যাশিতভাবে শুকর মাথাওয়ালা মানুষটিও সেখানে এসে পৌঁছায়। পরিস্থিতি ভালো না বুঝে সারাহ দ্রুত একটি বড় গাছের পেছনে আশ্রয় নেয়, কিন্তু এবার সে আর কোনো ভুল করতে চায় না। যেহেতু শুকর মাথাওয়ালা মানুষটির এত শক্তিশালী জীবনশক্তি ছিল, তাই সারাহ এবার সরাসরি তার মাথা কেটে ফেলে, যাতে সে আর পুনরুজ্জীবিত না হতে পারে। এবং এভাবেই সব বিভীষিকা পেছনে ফেলে সারাহ এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে মুক্তি পায়। এখানেই চলচ্চিত্রটি শেষ হয়। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, যদি এটি আপনার মনে একটু আশার আলো জাগিয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অনুপ্রেরণামূলক বার্তাটি পায়। আপনার প্রতিটি সমর্থন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ পাশে থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন কোনো বার্তা নিয়ে।